ম্যাক্রেম পছন্দ করে এমন প্রত্যেকটা মানুষের এই নেস্ট প্ল্যান্ট হ্যাঙ্গারটা পছন্দের। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই নেস্ট প্ল্যান্ট হ্যাঙ্গারটা কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। প্ল্যান্ট হ্যাঙ্গার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3mm সাইজের কর্ড, একটা উডেন রিং, এছাড়াও কাজ করতে আমাদের লাগবে কাঁচি, টেপ এবং কস্টেপ। শুরুতেই আমি 3mm সাইজের 4টা কর্ড কেটে নিয়েছি। এখানে 60 ইঞ্চি করে আমি প্রতিটা কর্ড নিয়েছি। আচ্ছা, এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপু এটা কি 3mm ছাড়া 4mm বা 5mm দিয়ে করা যাবে কিনা, অথবা 2mm দিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই করা যাবে, তবে পার্থক্য শুধু এটুকুই যে 3mm দিয়ে করলে নটগুলো একটু ছোট হবে, 4mm দিয়ে করলে একটু বড়, 5mm দিয়ে করলে আর একটু বড়, আবার 2mm দিয়ে করলে কিন্তু আবার 3mm এর থেকে একটু ছোট। মানে যে কোনো সাইজের কর্ড দিয়ে করতে পারবেন, শুধু নটের সাইজটা বড় বা ছোট হবে। এবার রিংয়ের সাথে আমি আমার 4টা কর্ড হাফ ফোল্ড করে লার্কহেড নট দিয়ে অ্যাড করে নিব। রিংয়ের সাথে কর্ডগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা কর্ডগুলোকে দুই ভাগে ভাগ করব। প্রথমে 2টা কর্ড নিয়ে আমি স্কোয়ার নট দিব এবং তারপর আবার 2টা কর্ড থেকে আবার একটা স্কোয়ার নট দিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু একদম স্লোভাবে দেখাচ্ছি, যেন আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করে খুব সহজেই এই নেস্ট প্ল্যান্ট হ্যাঙ্গারটা বানাতে পারেন। তাই ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে ধীরে মনোযোগ সহকারে দেখুন। এবার দেখুন, একটা স্কোয়ার নটে কিন্তু 4টা করে কর্ড আছে। আমি পাশ থেকে 2টা করে কর্ড ছেড়ে দিয়েছি এবং অপর পাশের 2টা থেকে 2টা করে কর্ড নিয়ে এবার মাঝখানে একটা স্কোয়ার নট দিব। স্কোয়ার নটের এই শেপটা যারা একবার বুঝে যায় তাদের কিন্তু আর ম্যাক্রেমের কাজ করতে কোনো অসুবিধা হয় না, আর যারা এই জায়গাটুকুই বুঝতে অসুবিধা হয় তাদের কিন্তু পুরো জার্নিটাতে প্রবলেম থেকে যায়। তাই আমি বারবার করে আপনাদেরকে বলবো, এই জায়গাটুকু আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। মানে 2টা স্কোয়ার নটের মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা বোঝার চেষ্টা করবেন। এবার শুরু হবে নেস্ট হ্যাঙ্গারের মেইন কাজ। দেখুন, একদম সাইড থেকে আমি একটা কর্ড নিয়েছি এবং এই কর্ডের মাপ অনুযায়ী আমি আরও টোটাল 2টা কর্ড কাটবো। দেখুন ভালোভাবে, এই যে আমি মাপ নিলাম এবং এটাকে এবার ডাবল করব। ডাবল করে তারপর এখান থেকে কেটে নিব। সেম মাপে আমি আবার আরেকটা কর্ড কাটছি। এবার এই 2টা কর্ডকে আমি দুই পাশে যোগ করব। প্রথমে এক পাশ থেকে দেখুন আমি 2টা কর্ড যে ছেড়ে দিয়েছিলাম ওই 2টা কর্ড নিয়েছি এবং আমি মাত্র যে কর্ডটা কাটলাম সেখান থেকে একটা কর্ড নিয়ে এখানে অ্যাড করছি। এখানে কিভাবে অ্যাড করছি সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। কর্ডটাকে হাফ ফোল্ড করে তারপর আমি কিন্তু স্কোয়ার নট দিচ্ছি। এখন পর্যন্ত অনেক আপুদের অনেকবার মেসেজ পেয়েছি যে আপু আপনি পেড কোর্স করান কিনা, বা আপনি কোনো অফলাইন অনলাইন কোনো কোর্স করান কিনা। আপু আমি এত স্লোভাবে এত বুঝিয়ে বুঝিয়ে বলে দেই ইউটিউবেই যে আপনাদের আসলে পেড কোর্স বা অনলাইনে কোনো কোর্স করার আমার মনে হয় না প্রয়োজন পড়বে, যদি আপনারা আমার ভিডিওগুলো একদম স্লো করে বা স্কিপ না করে দেখেন। আমার প্রতিটা কথা যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন বা শুনে সেই অনুযায়ী যদি প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে হয় না আপনাদের কোনো পেড কোর্সের প্রয়োজন পড়বে। এই নেস্ট হ্যাঙ্গারটা আপনারা যারা সত্যিই কাজ শিখতে চান বা বানাতে চান, তারা এই একটা ভিডিও দেখেই কিন্তু পুরো নেস্ট হ্যাঙ্গারটা বানাতে পারবেন। আমি একদম স্লোভাবে এবং একদম ধীরে ধীরে বলে বলে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা পার্টে আমি বলে দিব আপনাদের কখন কোথায় কি করতে হবে। তো আমি দুই পাশে কিন্তু 2টা কর্ড অ্যাড করে দিয়েছি। দেখুন কিভাবে অ্যাড করেছি সেটা তো দেখতেই পেলেন।
কর্ড অ্যাড করে স্কোয়ার নট দেওয়া কিন্তু শেষ। এবার দেখেন দুইটা স্কোয়ার নটের মাঝখানে যে গ্যাপ হয়েছে এই গ্যাপটা খেয়াল করুন। এই যে দেখুন স্কোয়ার নট দিয়েছি এবং মাঝখানে একটা গ্যাপ হয়েছে, এই গ্যাপেই আমি আবার আরেকটা স্কোয়ার নট দিব। এটাই আসলে অল্টারনেটিং স্কোয়ার নট বলে। এইটা যদি আপনি বুঝতে পারেন একবার, যে কোনো প্রজেক্ট আপনি একদম ইজিলি কভার করতে পারবেন। জাস্ট এই একটা জিনিস স্কোয়ার নটের এই ভরাটটা বুঝে গেলেই আপনার কোনো সমস্যা হবে না। দেখুন এবার মাঝখানে আমি আবার একটা স্কোয়ার নট দিয়ে দিলাম। এরকমভাবে পুরো নেস্ট হ্যাঙ্গারে যেখানে যেখানে এরকম গ্যাপ হবে ওইখানেই আপনাকে স্কোয়ার নট দিতে হবে। এক পাশের ফাঁকা অংশটা করার পরে আমি অন্য পাশে এসে আবার দেখুন যে গ্যাপ হয়েছে ওই গ্যাপের মাঝখানে একটা স্কোয়ার নট দিচ্ছি এবং এভাবেই একটা করে কর্ড অ্যাড করে ওই কর্ডের যতগুলো গ্যাপ হবে ততগুলো গ্যাপ ফিল আপ করে আমি নতুন করে আবার কর্ড অ্যাড করব। এবার দেখুন মাঝের এই গ্যাপটা কভার করার পরে আমার কিন্তু সাইডে আর কোনো গ্যাপ নেই, মানে দুইটা স্কোয়ার নটের মাঝখানে যে গ্যাপ আমরা ফিল আপ করি সেই গ্যাপটা কিন্তু আর নেই। যেহেতু এই গ্যাপটা নিয়ে আপনার এই বিষয়টা খেয়াল করবেন, এই গ্যাপটা যখন আর থাকবে না তখন ওইখানে আর স্কোয়ার নট দিব না। এবার পাশ থেকে আবার একটা কর্ড বের করে এই কর্ডের মাপ অনুযায়ী আমি আবার দুইটা করে কর্ড কাটবো। এবার দেখুন আবার আমি দেখাচ্ছি, এই কর্ডের মাপ অনুযায়ী কর্ডটা আমি আবার ডাবল করে সেটা কাটবো এবং এইটার মাপ অনুযায়ী আমি আবার আরেকটা কর্ড কাটবো। এই দুইটা কর্ড আবার দুই সাইডে অ্যাড করব। সাইড থেকে মাপ নিয়ে যে কর্ড কেটেছি সেটাকে এবার হাফ ফোল্ড করে আমি আবার একদম লাস্টের দুইটা কর্ড নিলাম, এই দুইটা কর্ডের সাথে অ্যাড করব স্কোয়ার নট দিয়ে। এবার আবারও সেই আগের রুলস, দুইটা স্কোয়ার নটের মাঝের যে গ্যাপ এই গ্যাপে আমি আবার স্কোয়ার নট দিব। খেয়াল করবেন আমি একদম সাইডের কর্ডের মাপে কিন্তু দুইটা করে কর্ড কাটছি এবং দুইটা করে কর্ড প্রতিবার দুই পাশে অ্যাড করছি। একটা কর্ড ওই পাশে অ্যাড করলাম, এবার আরেকটা যে কর্ড ছিল সেটা এই পাশে অ্যাড করছি। প্রত্যেকটা কর্ডই কিন্তু হাফ ফোল্ড করে নিতে হবে। বাই দ্য ওয়ে, যারা এখনও আমার ভিডিও দেখছেন, কেমন লাগছে আমার আজকের ভিডিও, বা আপনি আদৌ ভিডিও দেখে কিছু শিখতে পারেন কি না প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এরপরে কি ভিডিও চান, কি নিয়ে ভিডিও চান প্লিজ কমেন্ট করবেন। বা আপনার পরিচিত বা আপনার আশেপাশে কেউ যদি ম্যাক্রেম পছন্দ করে বা ম্যাক্রেমের কাজ পছন্দ করে তাহলে তাদের জন্য প্লিজ আপনার আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি মনে হয় এরকম আরও অনেক ভিডিও আপনি চান তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে দেখুন আবার যে গ্যাপ হয়েছে ওই গ্যাপের মাঝখানে আমি আবার একটা স্কোয়ার নট দিব। প্রত্যেকটা গ্যাপ আমি ধরে ধরে দেখাচ্ছি যাতে আপনাদের কোথাও কোনো অসুবিধা না হয়। দেখুন একদম দুইটা
নটের মাঝখানে যে গ্যাপ, ওই গ্যাপটাতেই আমরা স্কোয়ার নট দিব। এখানে অনেকেই মানে ভুল করে। আমি আমার এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আমার পেজের কাজ করানোর জন্য যে 2 জনকে বা 3 জনকে শিখিয়েছিলাম, ওরা কিন্তু এই প্ল্যান্ট হ্যাঙ্গারের যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো আমি একদম আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি। এইখানে এই যে দেখুন 4টা কর্ড নিয়ে যে গেট আছে, এই জায়গায় ওরা করতো কি, একটা স্কোয়ার নট থেকে 3টা দড়ি নিত এবং অন্য আরেকটা স্কোয়ার নট থেকে একটা দড়ি নিয়ে 3টা দড়িতে যখন গিট দিত তখন কিন্তু আর এই যে দেখুন আমার প্রত্যেকটা স্কোয়ার নটের মাঝে যে একটা গ্যাপ হচ্ছে, উপরের দিকে তাকান একটু লক্ষ্য করুন যে ভরাটের যে জায়গাটা আমার স্কোয়ার নটগুলোর মাঝখানে কিন্তু গ্যাপগুলো একদম স্কোয়ার শেপেরই হচ্ছে, কিন্তু ওদের শেপগুলো তেমন হতো না যখন তারা হচ্ছে এই ভুলগুলো করতো। কিন্তু আপনি এই বিষয়টাও খেয়াল করবেন যে গ্যাপগুলো আসলে সব এক সমান হচ্ছে কিনা। যখন দেখবেন যে গ্যাপগুলো এক সমান হচ্ছে বা গ্যাপগুলো স্কোয়ার শেপেরই হচ্ছে, তখন বুঝতে পারবেন যে আপনার নটগুলো পারফেক্ট হচ্ছে। কিন্তু একটা থেকে 3টা নিলেন বা একটা থেকে একটা নিলেন, তখন কিন্তু আর এরকম শেপটা আসবে না। এবার আবারও সাইডে কর্ডের মাপ অনুযায়ী আমি কর্ড কেটে নিয়ে আবার 2টা কর্ড কেটে নিয়ে এক পাশে একটা এবং অন্য পাশে আরেকটা কর্ড অ্যাড করব। এবার আবারও একদম লাস্টের কর্ডের মাপ নিয়ে ওই কর্ডের ডাবল মাপ নিয়ে আপনারা হচ্ছে কর্ড কাটবেন, কেটে দেন আবারও কর্ড অ্যাড করা শুরু করবেন। এবার আমি একসাথে 8টা কর্ড কেটেছি, মানে একদম সাইডের যে কর্ডের মাপ অনুযায়ী আমরা কর্ড কাটি, ওই কর্ডের 8টা কর্ড কেটেছি। দুই পাশে আমি 4টা করে কর্ড অ্যাড করব, একসাথে অ্যাড করে নিচ্ছি আমার কাজ করার সুবিধার্থে। আপনাদের যদি সমস্যা মনে করেন তাহলে একটা অ্যাড করে আগ পর্যন্ত যতটুকু দেখিয়েছি ওইভাবে একটা কর্ড অ্যাড করবেন, সিরিয়ালে শেষ করবেন, তারপর আবার একটা কর্ড অ্যাড করবেন, সিরিয়ালে শেষ করবেন। আমি আমার কাজ করার সুবিধার্থে একসাথে 4টা কর্ড অ্যাড করে নিলাম। এবার একসাথে জাস্ট ভরাটটা শেষ করব। এবার আবারও একদম লাস্টের কর্ডের মাপ নিয়ে কর্ডের ডাবল মাপ নিয়ে আপনারা হচ্ছে কর্ড কাটবেন, কেটে দেন আবারও কর্ড অ্যাড করবেন। এবার আমি একসাথে 8টা কর্ড কেটেছি, মানে একদম সাইডের যে কর্ডের মাপ অনুযায়ী আমরা কর্ড কাটি, ওই কর্ডের 8টা কর্ড কেটেছি। দুই পাশে আমি 4টা কর্ড অ্যাড করব, একসাথে অ্যাড করে নিচ্ছি আমার কাজ করার সুবিধার্থে। আপনাদের যদি সমস্যা মনে করেন তাহলে একটা অ্যাড করে আগ পর্যন্ত যতটুকু দেখিয়েছি ওইভাবে একটা কর্ড অ্যাড করবেন, সিরিয়ালে শেষ করবেন, তারপর আবার একটা কর্ড অ্যাড করবেন, সিরিয়ালে শেষ করবেন। আমি আমার কাজ করার সুবিধার্থে একসাথে 4টা কর্ড অ্যাড করে নিলাম। এবার একসাথে জাস্ট ভরাটটা শেষ করব।
এভাবে একসাথে অনেকগুলো অ্যাড করলে কিভাবে মানে ভরাট করবেন এই বিষয়টা দেখানোর জন্যই কিন্তু এই অংশটুকু আমি এভাবে করেছি। দেখুন সেই একইভাবে আমার গ্যাপগুলো যে হয়েছে ওই গ্যাপগুলোতে আমি ভরাট করে নিচ্ছি নতুন করে আবার স্কোয়ার নট দিয়ে। অনেকেই আছে একসাথে অনেকগুলো কর্ড দেখলে ভয় পেয়ে যায় যে এতগুলো কর্ড একসাথে এলোমেলো হয়ে যায়। ঠান্ডা মাথায় করবেন, দেখবেন কোনো এলোমেলো হবে না। এবার আমি ততক্ষণ পর্যন্ত ভরাটগুলো করে যাব যতটা আমি এই নেস্ট হ্যাঙ্গারটা বড় করতে চাই। একটু খেয়াল করে দেখবেন আমি যে ভরাটটা করছি আমার কিন্তু প্রত্যেকটা গ্যাপ এক সমান এবং কোথাও উঁচু নিচু নেই। যখনই আপনাদের এরকম ভরাট করার সময় দেখবেন যে উঁচু নিচু হচ্ছে তখন বুঝবেন যে ওই অংশটায় ভুল হয়েছে। তখন ওই জায়গাটুকু খুলে আবার করার চেষ্টা করবেন এবং দেখবেন যে এক পাশ থেকে 3টা কর্ড এবং এক পাশ থেকে একটা কর্ড নিয়েছেন কিনা। যদি এরকম হয় তখন বুঝবেন যে হ্যাঁ এই জায়গাটায় আমার ভুল, এটা ঠিক করতে হবে এক পাশ থেকে 2টা এবং অন্য পাশ থেকে 2টা কর্ড নিয়ে।
তো আমি যে 4টা কর্ড অ্যাড করেছিলাম সেই 4টা কর্ড দিয়ে আমার ভরাট করা শেষ। এবার আমি অন্য পাশে আবার নতুন করে 4টা কর্ড অ্যাড করব। এই 4টা কর্ড কিন্তু আমি আগেই কেটে রেখেছিলাম। তো আপনারা দেখেছেন যে আমি একসাথে 8টা কর্ড কেটেছি। 8টা কর্ডের 4টা আমি এক পাশে অ্যাড করেছি আর 4টা আমি এবার আরেক পাশে অ্যাড করব। কর্ডগুলো অ্যাড করা হয়ে গেছে। এবার এই গ্যাপগুলোতে আবার আমি ভরাট শুরু করব। একটু ভালোভাবে দেখুন আমি কিভাবে ভরাটটা করছি। এই যে দেখুন আমার গ্যাপটা, এই গ্যাপ থেকে আমি দুই পাশ থেকে দুইটা করে কর্ড নিয়ে এখানে স্কোয়ার নট দিচ্ছি। এভাবে প্রত্যেকটা গ্যাপ আমাদেরকে আসলে আগে বুঝতে হবে। যদি আমরা এই গ্যাপটা বুঝে যাই তাহলেই আমাদের ম্যাক্রেমের কাজ শেখা প্রায় অর্ধেক শেষ। দেখুন আমি পুরো ভরাটটা কমপ্লিট করেছি এবং শেষে একটা গ্যাপ শুধু বাকি রেখেছি, কারণ আমি এই মাপ পর্যন্তই আসলে আমার নেক্সট হ্যাঙ্গারটা বড় করব, তাই এর থেকে বড় একদম শেষের গিটটা আমি আর দিলাম না। এবার দুই পাশ থেকে দুইটা কর্ড নিয়ে আমি একসাথে করে নিব। দেখুন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। এবার এই দুইটা করে কর্ড নিয়ে আমি এখানে একটা স্কোয়ার নট দিব, তাহলে কিন্তু আমাদের রাউন্ড বা কার্ভ শেপটা চলে আসবে। ভালোভাবে দেখুন আমি দুই পাশ থেকে দুইটা কর্ড নিয়ে কিন্তু এই মাঝখানের স্কোয়ার নটটা দিলাম এবং দেখুন একদম গোল একটা শেপ চলে আসলো। এবার এই স্কোয়ার নট থেকে দুইটা কর্ড নিয়ে পাশের থেকে দুইটা কর্ড নিয়েছি। এখানেও কিন্তু সেম, যে দুইটা স্কোয়ার নটের মাঝখানে আমাদের যে গ্যাপ হয়েছে ওই গ্যাপ থেকে আমরা আবার একটা স্কোয়ার নট দিচ্ছি। এভাবেই কিন্তু আমরা আবার পুরোটা ভরাট করব, নিচে যতটুকু পর্যন্ত মানে পেছনে যতটুকু পর্যন্ত আমি লম্বা করেছি। এবার এই যে সামনে যে ফাঁকা অংশটা তৈরি হলো, এই ফাঁকা অংশটা আমি ততটুকু পর্যন্তই ভরাট করব।
মূল বিষয় আসলে এটাই যে ২টা স্কোয়ার নটের মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটাকে আমাদের ফিল আপ করতে হবে। তাই আমি মুখে আর কিছু বলছি না, আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করুন যে সামনের পার্টটু যেখানে এই গ্যাপটা যে হয়েছে, এই গ্যাপটুকু আমি কীভাবে ফিল আপ করছি। আর মনে রাখবেন পিছনে যতটুকু পর্যন্ত লম্বা আছে আমি ওই পিছনের মাপ অনুযায়ী লম্বা করব।
অংশের ভরাট কিন্তু প্রায় শেষ, এবার শুধু মাপটা ঠিক রাখার পালা। এই যে দেখুন পিছনে কিন্তু আমি এই পর্যন্তই বড় করেছিলাম, এরপরে আমি আর বড় করব না। এবার শুধু এইবার এই কর্ডগুলোর মাপ অনুযায়ী আমি একদম সমান করে একটা লাইন তৈরি করে ফেলবো। নিচে চারপাশে সমান হয়ে গেছে আমার। এবার আমি সবগুলো কর্ডকে একসাথে করে একটা র্যাপিং নট দিয়ে দিব। এখানে আপনি যে কোনো টাইপের নট দিতে পারেন, আমি সিম্পল যে র্যাপিং নট আছে এটাই দিলাম। এই র্যাপিং নটের আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি পাবলিক করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেখানে আরও কয়েকটা র্যাপিং নটের ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও আজকের এই ভিডিওতে আপনাদের কোথাও কোনো সমস্যা হলে বা প্র্যাকটিসের সময় কোনো সমস্যা হলে আপনারা কিন্তু আমার ফেসবুক গ্রুপে জানাতে পারেন। আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটাও আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও ম্যাক্রেম কর্ড বা ম্যাক্রেমের কাজ করতে অন্যান্য আদার্স যে জিনিসগুলো লাগে সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমার ম্যাক্রেম হাউস ফেসবুক পেজে সেগুলো পেয়ে যাবেন, চাইলে ইনবক্স করতে পারেন সেখানে। তো গাইস, আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখেছেন বা সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, কারণ সামনে আরও অনেক সুন্দর সুন্দর প্রজেক্টের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও আসছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।